আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এই যে 2n এবং n, n হলো 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট। তো আমরা এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সিকিউ 5 নম্বর যে প্রশ্নটা, আমরা সেই প্রশ্নটা আজকে সলভ করবো, চেষ্টা করবো। এটা তৃতীয় অধ্যায় থেকে আসছে। তো আমরা একটু প্রশ্নটা দেখিনি, আমরা এখনই সলভ করার চেষ্টা করবো। এই যে আমার কাছে প্রশ্ন আছে, যাদের বই আছে তারা বই থেকে দেখে নিতে পারি, আর যাদের বই নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এবার আমরা পড়ি। এই যে একটা উদ্দীপক দেখতে হচ্ছে আমরা 2n এবং n। আচ্ছা, ক নাম্বার বলেছে ব্লুটুথ কি? ক নাম্বার বলেছে ব্লুটুথ কি? আচ্ছা, ব্লুটুথ আমরা সবাই জানি যে 10 মিটারের কাছাকাছি বা স্বল্প দূরত্বে কি করা, ডেটা আদান প্রদান করার একটি প্রযুক্তি। আমরা কি বলি, ব্লুটুথ হলো 10 মিটারের কাছাকাছি বা স্বল্প দূরত্বে তথ্য বা ডেটা আদান প্রদান করার জন্য ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম। ব্যাস, সুন্দর করে আমরা ক নাম্বার লিখে দেবো। তাহলে আমরা লিখবো ব্লুটুথ কি? ব্লুটুথ হলো 10 মিটারের কাছাকাছি স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বে আমরা লিখবো একটি কি তারবিহীন মাধ্যম। হ্যাঁ, এটা হলো আমাদের ক নাম্বার। তাহলে ক নাম্বার আমাদের গেল, ব্লুটুথ কি গেল। এবার খ নাম্বার। খ নাম্বার কি প্রশ্ন আছে? খ নাম্বার প্রশ্ন আছে আমাদের, ক নম্বর প্রশ্ন আছে আমাদের, রাউটার হচ্ছে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করা। আচ্ছা, রাউটার হচ্ছে গেটওয়ে সুবিধাজনক। এখন মনে রাখতে হবে, রাউটার হলো, রাউটার গেটওয়ের মধ্যে পার্থক্য কি? রাউটার হলো একই আইপি ভিত্তিক নেটওয়ার্ক সংযুক্ত করে। রাউটার হলো কি করে, একই প্রোটোকল ভুক্ত। রাউটার কি করে? রাউটার হলো আমাদের একই প্রোটোকল ভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মাধ্যমে কি সংযোগ স্থাপন এবং সংরক্ষণ করে। কিন্তু গেটওয়ে কি করে? ভিন্ন 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 প্রোটোকল ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ক কি করে? সংযুক্ত করে। আর রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের কি সুযোগ পাওয়া না গেলেও গেটওয়েতে এই সুবিধা পাওয়া যায়। তাহলে রাউটার কি? রাউটার হলো একই নেটওয়ার্ক বিশিষ্ট বা একই নেটওয়ার্ক ভুক্ত, বা বলতে পারি আমরা একই প্রোটোকল যুক্ত দুই বা ততোধিক কি করে ডিভাইসকে সংযুক্ত করে। কিন্তু গেটওয়ে কি ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক কি করে? সংযুক্ত করে। এই জন্যই আমাদের রাউটারের থেকে গেটওয়ে বেশি সুবিধাজনক। মোটামুটি এটা লিখে দিলে আমাদের হয়ে গেল। এবার আসি খ। খ নাম্বার কি বলেছে? খ নাম্বার বলেছে হলো উদ্দীপকে n এর মান 2 হলে ডিভাইসটি গঠিত বর্ণনা করা। আচ্ছা, n এর মান 2 হলে, তাহলে n এর মান 2, তাহলে এটা হলো আমাদের গ নাম্বার করি। এবার এটা হলো আমাদের এনকোডার। আমরা জানি উদ্দীপকের ডিভাইসটি আমাদের এনকোডার লিখবো। আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকের ডিভাইসটি এনকোডার, যার n এর মান 2 হলে ইনপুট 2n সমান সমান 2 দি পাওয়ার স্কয়ার সমান সমান 4, আর আউটপুট কত? n সমান সমান 2। তাহলে ইনপুট 2n 2 স্কয়ার 4, আর এই আউটপুট কত? n এই 2। এবার আমরা দেখি সত্যক সারণী ইনপুট আউটপুট দেখি। এটা 4টা ইনপুট, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। আমরা এটা নেব হলো D0 D1 D2 D3, এটা নেব A আর B। এখান থেকে 4 লাইন থেকে 2 লাইন বিশিষ্ট এনকোডার লিখব। 4 লাইন থেকে 2 লাইন বিশিষ্ট
লেখা সুন্দর হচ্ছে না, এনকোডার। তো এবার নিয়ম কি, আমরা কোনাকুনি অন দেবো, অন 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 অন, বাকিগুলো 0। আর দুটা ইনপুট থাকবে, নিয়ম কি, 2টা 0 2টা 1, 0 1 0 1। আউটপুট কি বেরোবে, এ সমান কোনটা অন আছে এখানে অন, তাহলে D2 যোগ কোথায় অন আছে এখানে, এটা D3। বি সমান কোথায় অন আছে এখানে, তাহলে D1 যোগ কোথায় অন আছে লাস্টে, তাহলে D3। এই হলো আমাদের সত্য সারণী। এবার জাস্ট চিত্র আঁকালে আমাদের শেষ, চিত্র আঁকালে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা চিত্রটা আঁকাই ফেলি। চিত্রটা কি হবে, চিত্রটা আঁকাই। আমাদের কয়টা ইনপুট আছে, 4টা ইনপুট, D1 D0 D2 D3, 3 D2 D3, এটা হলো যোগ এখানে আছে, এজন্য কি গেট হবে আমাদের অর গেট, D2 D3, ছোট একটা অঙ্ক। এ সমান হবে D3, আর D1 আর D3 হলো B সমান D1 প্লাস D3, এটাই শেষ। আমরা একটু তুলনি খাতায়, এটা আসছে হলো এনকোডার। আমরা একটু এনকোডারের সংজ্ঞা দিতে পারি, তাও লিখে দিতে পারি যে আমরা একটু উদ্দীপকের ডিভাইসটা হলো এনকোডার। এনকোডার এমন একটি লজিক সার্কিট বা এমন একটি ডিভাইস যা কি করে, আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে, যার 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট। এটি একটি ইনপুট ডিভাইস, যেমন বলতে পারি আমরা কিবোর্ড মাউস। হ্যাঁ, এরকম লিখে আমরা এটাও করে দিতে পারি। এর মান 2 হলে তাহলে আরও বেশি আমরা নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, যে যেভাবে করতে পারি, বা মেন চাইছে হলো একটুকু। হ্যাঁ, এই যে এর মান 2 হলে এটা চাইছে যে 2n স্কোয়ার 4। হ্যাঁ, এটা তাহলে আমাদের গ নাম্বার শেষ। এবার ঘ নাম্বারটা পড়ি। ঘ নাম্বারটা কি বলেছে, আচ্ছা ঘ নাম্বার বলছে উদ্দীপকের চিত্রটি n এর মান 2 হলে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা করে ডিভাইসটি তৈরি হবে, সেটি নর গেট দিয়ে বাস্তবায়ন করা হবে। আচ্ছা, বলেছে ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট, উল্টা দিতে বলেছে। তাহলে উল্টা দিলে কি হবে, আমাদের ডিকোডার তৈরি হবে। আচ্ছা যাই হোক, ঘ নাম্বারটা করি আমরা। ঘ নাম্বার শেষ, আমি একটু মুছে দিলাম, একই জিনিস তো একটু। ঘ নাম্বার প্রশ্ন করবো এবং উত্তর করবো, একদম ইজি, সমস্যা নেই। ঘ, আচ্ছা এবার বলেছে যে, একবার একটু পড়ি প্রশ্নটা বলেছে হলো, ভালো করে বোঝা নি। প্রশ্নটা বলেছে হলো উদ্দীপকের চিত্রটি n সমান 2 ধরতে হবে। আচ্ছা, আগেরটার মতোই আছে, ইনপুটকে আউটপুট, অর্থাৎ ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট, অর্থাৎ 2n কে, তাহলে হবে n আর 2n, অর্থাৎ ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট। এইটা যদি হয় তাহলে কি হবে আমাদের ডিকোডার। তাহলে আমরা কি লিখবো, যে নতুন যে ডিভাইসটি তৈরি হবে সেটা কি, নতুন ডিভাইসটি তৈরি হবে সেটা হলো ডিকোডার। বা ইনপুট আউটপুট চেঞ্জ করার পরে নতুন যে ডিভাইসটি তৈরি হবে, নতুন ডিভাইসটি বা ইনপুট আউটপুট চেঞ্জ করার পর আমরা একটু লিখতে পারি সুন্দর করে, ঘ ইনপুট আউটপুট চেঞ্জ করার পর নতুন ডিভাইসটি ডিকোডার এটিকে নর গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। আচ্ছা, এটাকে কি করতে হবে, আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এটাকে কি করতে হবে, আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। জাস্ট সমীকরণটা আঁকায় নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেবে। আগে দেখি আমাদের তাহলে সূত্র সারণী বের করতে হবে। তোমরা করি সূত্র সারণীটা একই রকম, n এর মান 2 হলে
ইনপুট n সমান সমান 2, আউটপুট 2n সমান সমান n স্কয়ার সমান সমান 4। একই রকম সিস্টেম, জাস্ট উল্টে যাবে। ইনপুট আউটপুট, এখানে আমরা এ বি দেবো, দেবো D0, D1, D2, D3। নিয়ম একই, দুইটা 0, দুইটা 1, 0 1 0 1, কোনাকুনি 1 1 1 1, বাকিগুলো 0। এবার দেখি, এবার সমীকরণগুলো বের করে ফেলি। সমীকরণ হলো, আমরা এখানে লিখি D0 সমান সমান বেরোবে D0, D0 বেরোবে এ বি, 0 0 থাকলে বার হবে, তাহলে এর উপর বার, বির উপর বার। D1 সমান সমান D1 এখানে, তাহলে হলো এ বি, 0 আছে এর উপরে, তাহলে এর উপর বার। এবার আসি D2 সমান সমান, এখানে 1, কোথায় 1 আছে, এর উপর 1, বির উপর 0, তাহলে এ বি বার, 0 আছে। আর D3 সমান সমান এ বি। সমীকরণ বের করলাম এটা। হলো, এবার যদি বলে নর গেট দিয়ে বাস্তবায়ন, হ্যাঁ নর গেট দিয়ে বাস্তবায়ন বলছে, নর গেট দিয়ে বাস্তবায়ন, এখানে কি নর গেটে বাস্তবায়ন, এটা হলো মেন, নর গেট দিয়ে বাস্তবায়ন। বাস্তবায়ন D0, প্রথমে D0 সমান সমান কি ছিল, এ বার বি বার। আচ্ছা, এখানে সুন্দর করে না করে এখানে করি, এখানে চিত্র আঁকা দিবানে পরে এখানে করি সুন্দর করে। নর গেট দিয়ে বাস্তবায়ন, এখানে কি নর গেট দিয়ে বাস্তবায়ন। প্রথম আছে কি D0 সমান সমান আছে এ বার বি বার, সমান সমান আমরা কি নেব, এ বার বি বার, একটা বার দুটো বার, নিচের বারটাকে ভেঙে দেবো, তাহলে কি হবে এ ডবল বার প্লাস বি ডবল বার বার, তাহলে সমান সমান কি থাকবে, এ প্লাস বি বার। গেল D0, এ প্লাস বি বার হয়ে গেল। এবার আছে D1 সমান সমান আছে এ বার বি, সমান সমান একই, এ বার বি, এ একটা বার এ একটা বার, তাহলে হবে এ ডবল বার প্লাস বি বার বার, সমান সমান হবে এ প্লাস বি বার বার। আমাদের D1 হয়ে গেল। এবার আসি D2, D2 আছে হলো এ বি বার, একই নিয়ম, এ বি বার একটা বার দুটো বার, সমান সমান ডি ভাঙার সূত্র ফেলা দিই, এ বার প্লাস বি ডবল বার বার, তাহলে সমান সমান হবে এ বার প্লাস বি বার। আর D3 আছে, D3 আছে শুধু এ বি, এটাকে আমরা এ বি একটা বার দুটো বার নেব, নিয়ে নিচের বারটাকে ভেঙে দেবো, এ বার প্লাস বি বার বার। এই নরগেটে বাস্তব, এবার এগুলো বের করে এগুলো লিখে ফেলবো। এবার চিত্র আঁকা দিলে আমাদের শেষ। এ পর্যন্ত আমরা তুলে নিই। তাহলে আমরা প্রথমে চেঞ্জ করে কি হলো ডিকোডার, এবার কি করবো সূত্রক্ষণি করে এই পর্যন্ত বের করবো, বের করে এবার নরগেট দিয়ে বাস্তবায়ন, এটা লিখলাম D0 এবার বি বার ডবল বার নিলাম, নিচের বারটাকে ভাঙা দিলাম, কি হলো এবার প্লাস বি ডবল বার ভেঙে গেল, বার উঠে উঠে গেল গেল। এবার এসে এবার বি আবার ডবল বার নিলাম, একই রকম সিস্টেম D3 পর্যন্ত। এবার চিত্র চিত্র আঁকা দেবো, মুছে দিলাম তাহলে একটু, এবার চিত্র আঁকা দিলে আমাদের শেষ হয়ে যাবে।
চিত্র আকার দিয়ে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন হবে। তাহলে আমাদের নিতে হবে কি শুধু এ আর বি, এ নট করবো কি দে, অবশ্যই নর গেট দি। এবার বিবার প্রথমটা কি আছে, এ প্লাস বি বার আছে, প্রথমে এ থেকে যাবে আর বি থেকে যাবে, তাহলে এটা হলো আমাদের D0, এ প্লাস বি বার। আচ্ছা এরপরটা কাছে এ প্লাস বি বার বার, তাহলে এর থেকে যাবে বি বার থেকে যাবে তবে D1 এ প্লাস বি বার বার। এবার D2 আসবে এ বার বি, তাহলে এ বার থেকে যাবে কিসের থেকে যাবে, বি থেকে যাবে, D2 সমান এ বার প্লাস বি বার গেল। এবার আসলে দশটা এ বার আর বি বার থেকে যাবে, এ বার থেকেও যাবে বি বার থেকে যাবে, এ বার প্লাস বি বার বার, শেষ। এই হলো আমাদের ডিকোডার। এই ডিকোডার কি বলেছে, ডিকোডার কি বলেছে, নর গেটের সাহায্যে বাস্তবায়ন। তাহলে আমাদের 24 সালের যা ছিল মোটামুটি তৃতীয় অধ্যায় সব সলভ হয়ে গেল। এবার আমরা চতুর্থ অধ্যায় যাবো, তারপর আমরা পঞ্চম অধ্যায় শেষ করে দেবো। তাহলে আমরা তুলে নিই। প্রশ্ন বলছিল যে এদের মান 2 থাকবে, ইনপুটকে আউটপুট, আউটপুটকে আউটপুটকে ইনপুট, মানে দুটো চেঞ্জ করে দেবে। তাহলে 2n ছিল ইনপুট আর n ছিল আউটপুট, সেটাকে চেঞ্জ করে দিতে n ইনপুট 2n আউটপুট, তাহলে হলো ডিকোডার। এবার এদের মান 2 হলে ডিকোডার করবো, করে দিলাম সত্য সারণী বের করে, এইটা বের করলাম, বের করে এটাকে বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন, তাহলে উপরে ডবল বার নিয়ে যেরকম নিয়ম সেরকম ভাবে করে দিলাম, করে দিয়ে এগুলো বেরোলো, এগুলো চিত্র আঁকা দিলাম, নর গেট দিয়ে ব্যাস শেষ। এটা করলে আমরা স্যারের ভিতরে স্যার পেয়ে যাবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। আর যদি নতুন হই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমরা ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবো। তাহলে আমাদের ময়মনসিংহ বোর্ডের যে ময়মনসিংহ বোর্ডের যে 3টা কোশ্চেন আসছে তৃতীয় অধ্যায় থেকে, সবগুলোই কিন্তু ক্রিটিক্যাল করে দিয়েছে, একটু ঘুরাই দিয়েছে, মানে ভালো ঘুরাই দিয়েছে আর কি, এখন ছেলেপেলের জন্য একটু কঠিন করে দিয়েছে। তাহলে আজকে হলো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।